তার চাইবো যত অতি দ্রুত সম্ভব ওকে ফাঁসিতে ঝুলিয়ে এই ঘৃণিত ব্যক্তি আসামি আবির আলীকে যেন রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে ওকে যেন ফাঁসি দেওয়া হয়, এটাই আমার চাওয়া, আমার পরিবারের চাওয়া, আমার এলাকাবাসীর চাওয়া। তাই আমি যারা আছেন প্রধানমন্ত্রীর কাছে চাইবো যেন আমার এই ফাঁসির রায়টা যেন বহাল থাকে, কার্যকর হয় অতি দ্রুত সম্ভব। যত দ্রুত সম্ভব। আজকে প্রায় ১ মাস হয়ে গেল, এখনো কোনো এটার কোনো হদিস পাচ্ছি না, কি হলো না হলো। তাই চাইবো সরকারের কাছে আমার এই মেয়ে আয়াত হত্যাকাণ্ডের বিচারটা অতি দ্রুত কার্যকর করার জন্য। আমি এটাই আমাদের আবেদন, আর কোনো কিছু চাওয়ার নেই। আর কোনো কিসের লাগি তোমরা আসো রে, ওটারে নিয়ে ফাঁসি দিয়া আমাদেরও হাতে গোদাও, রাইনা সাগরে দিন ফাঁসি গেছে আমাদের বাচ্চা আছে না, ওদের নিরাপত্তা কে দিবে? কে দিবে? মাসুম বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, তোরা টাকা সাথে টাকা লই যেতি। মাসুম বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। ও কি করছে? ওরে কেন তোমরা এরকম করছো? এই গরু খাই বড় হয়েছে, এই গরু খাই বড় হয়েছে। কোরবান দিলে আর জালে দিত, জালের বউ দিত, ওর মা আঙ্গ তার গামদা বাদ, আবার হাত দিয়ে নিয়ে থাকেন দিয়ে যেত, আবার হাত দিয়ে নিয়ে থাকেন দিয়ে যেত। এত আদরের নাতিন ছিল, ও বসি থাকতো দুপুর বেলা, আমি আসার জন্য ভাত খাইতো না, আমার লগে ভাত খাইবো, আমার সাথে ভাত খাইবো। আমি নিচে আসি একখানা আয়াত কই ডাক দিলে হের কানে আওয়াজ গেলে হে দৌড়ে চলে যেত। আলে আয়াত কই ডাক দিতাম, আয়াত কই ডাক দিলে কানে আওয়াজ গেলে মন্দ দৌড়ে চলে যাইতো, আমার কাছে চলে যাইতো দড়ি। কে কোনো সময় কোনো কিছু কইলে টইলে গরম টরম কইলে আমার কাছে আই বলে দিত, ভাই আমার মুখে এগুলা বলছে মুখে, আমি তো হুঁচি চারি আই কাছে মাইবো। ও বিয়ে করে থাই যাইতো, এর কথা কইতো না ইয়েরা। ও দিন যে গেল আর নাতিন তোরে আর আইলো না রে আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন যে স্থানে বসে আছি এটা হচ্ছে ২০২২ সালে সংগঠিত চট্টগ্রামে সেই লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড শিশু আলিনা ইসলাম আয়াতের বাসায়। তো আমার পাশে যিনি বসেছেন তিনি হচ্ছেন আয়াতের আব্বা জনাব মোহাম্মদ সোহেল। তো আমি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ওনার যে এই দীর্ঘদিনের এই কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে জনাব সোহেল ভাইয়ের কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এবং এই মামলার কার্যক্রম প্রায় আপনারা সবাই জেনেছেন, ইতিমধ্যে আসামি আবিরের মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে এবং এই কার্যকরের কতটুকু বাস্তবতা আছে এবং এই কার্যকর করতে প্রশাসন এবং বাংলাদেশ সরকার কতটুকু আন্তরিকতা দেখাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব ভুক্তভোগী পরিবারের কাছ থেকে। আয়াতের হত্যাকাণ্ড হয়েছিল আপনার ২০২২ সালের ১৫ই নভেম্বর। যেদিন নিখোঁজ হয় সেদিন তাকে আয়াতকে নৃশংসভাবে হত্যা করা হয়। আবির নামের সেই খুনি তাকে হত্যা করে। হত্যার পর তো লাশ ৬ টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। প্রায় আমরা ১৭ দিন পর আয়াতের লাশ খুঁজে পাই, খণ্ডিত লাশ খুঁজে পাই। খুঁজে পাওয়ার পর তার সেই অংশটুকু আমরা তার দাফন সম্পন্ন করি। তারপর সেই আসামি সেই পুলিশের কাছে জবানবন্দি দেয়, সে এককভাবে সেই আয়াতকে হত্যা করছে, ৬ টুকরা করে হত্যা করছে। প্রথমে লাশ গুম করছে, গুমের পর তার লাশগুলো লুকানোর জন্য সেই বিভিন্ন জায়গায় তার দেহের অংশগুলো ফেলেছে, কিছু ফেলছে বে টার্মিনাল, কিছু ফেলছে আপনার সুইচ গেটের মুখে। ৩.৫ বছর ৩ বছর ৭ মাস পর এই ১৭ই জুন আয়াত হত্যা মামলার রায় ঘোষণা হয়। সেখানে তাকে আদালত সর্বোচ্চ মৃত্যুদণ্ড দণ্ডিত করে। এই রায়ের প্রতি আমাদের সন্তুষ্ট। আর একটা বিষয় আছে আমাদের যেটা পরিবারের দাবি, আমাদের দাবি, আমার মেয়েকে অনেক কষ্ট দিয়ে মারছে, সে অনেক যন্ত্রণা দিছে। একটা মৃত লাশকে হত্যার পরে সেই টুকরো টুকরো করছে, এটা একটা জঘন্যতম। আদালত নিতেও বলছে এটা একটা ওই দেশের জন্য একটা আতঙ্কিত, খুবই ভয়ঙ্কর একটা দিক। এভাবে মানুষ হত্যা করতে পারে না। একদম একটা মৃত লাশকে মৃত সে হত্যা করার পর সেই মৃত লাশ সে বটি দিয়ে কেটে ৬ টুকরো করা, এটা একটা আতঙ্ক, সমাজের জন্য আতঙ্ক, সবার জন্য একটা ভয়ঙ্কর বিদেশি তৈরি করছে। তাই আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো।
তো আমরা চাইবো আমাদের একটাই, আমরা সন্তুষ্ট, রাষ্ট্রপক্ষের কাছ থেকে সন্তুষ্ট, আমরা আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, সন্তুষ্ট। আর একটা বিষয়, একদিকে সন্তুষ্ট হতে পারছি, আরেকদিকে নিজের মনটাকে সন্তুষ্ট করতে পারতেছি না। যতদিন পর্যন্ত এই আসামি আবিরের মৃত্যুদণ্ড কার্যকর হবে না, ততদিন পর্যন্ত আমাদের ভিতরে অবশ্যই কষ্টে যাচ্ছে না। যতদিন পর্যন্ত আমার মেয়ের হত্যার বিচার পাচ্ছি না, হত্যার ফাঁসি হচ্ছে না এই খুনি আসামির, ততদিন পর্যন্ত আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করে যাব। তাই আমি সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যারা যে বিভিন্ন পর্যায়ে হাইকোর্ট, আমরা ওই আবেদন জানাচ্ছি যেন আমাদের আপিলটা বহাল থাকে, যেন ওকে অতি দ্রুতই ওকে ফাঁসির কাজটা নিয়ে ওকে ফাঁসিতে ঝুলিয়ে ওকে মৃত্যু কার্যকর করে। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আবেদন, যারা আছেন আইনমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের এই মেয়ে চট্টগ্রামে একটা আলোচিত হত্যাকাণ্ড, আয়াত, শিশু আলী ইসলাম আয়াত, একটি খুব চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সেটা প্রায় যেখানে শেষ হওয়ার কথা 3 থেকে 6 মাস, সেখানে 3.5 বছর লাগছে এই বিচারটা শেষ হতে। তা আমরা চাইবো যত দ্রুত এই আসামির রায় কার্যকর হবে, ততই সবার জন্য মঙ্গলজনক। আমি তো আমার মেয়েকে হারাইছি, আমার একটা মেয়ে না, আমার একটা পরিবার সে ধ্বংস করে ফেলছে। আমার একটা পরিবারকে সে জিম্মি করে আজকে 3.5-4 বছর আমি কষ্টের ভিতরে আমার দিন যাচ্ছে। তাই পরিবার শুধু আমার একটা মেয়ে না, এই মেয়েটা অন্য আপনারও হতে পারতো, আমারও হতে পারতো, সমাজের হতে পারতো। তা আপনাদের কাছে চাওয়া, এইসব খুনিদের যদি শাস্তি না হয়, ফাঁসি না হয়, তাহলে দিন দিনে কি সমাজে আতঙ্ক বাড়বে, ভয় ভীত সৃষ্টি হবে, নিরাপত্তা নাই। একটা মেয়ে আমার বাসায় যদি নিরাপদ, আমার মেয়েটা যদি আমার বাসার নিচে নিরাপদ না থাকে, আমার বাসার আশেপাশে খেলাধুলা করতে না পারে, তাহলে কোথায় নিরাপদ থাকবে? আবির সাথে ওর সহযোগী আরেকটা ছেলে আছে, ওর বন্ধু হাসিফ নামে, সেও আয়াতকে, আসামি আবির তাকে হত্যার আগে তার কাছে আয়াতকে হত্যার পরিকল্পনা করছিল। হত্যার পর তার দাদার কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে, মুক্তিপণ আদায় করে সেই টাকা সে সিএনজি কিনবে, অনেক কিছু করবে, তারা বড়লোক হবে, স্বপ্ন ছিল। ও হত্যার আগে জানতো, হত্যার পর জানতো। তার নাম ছিল হাসিব। সে এখন জামিনে আছে, তার বিচারও চলমান, সে এখন জামিনে আছে। আমিও চাইবো সেই আসামি যেন এই একই অপরাধ দণ্ডিত হোক। তো সেও একটা মানুষকে হত্যার জীবন নিয়ে সে সিনেমিনি খেলছে, সে আমাদের পূর্ব পরিচিত ছিল। সে চাই, তার একটা বক্তব্য যেন আমি আমার মেয়েকে বাঁচতে পারতাম, সে যে আমাকে আগে বলতো আয়াতকে হত্যার জন্য আমি পরিকল্পনা করতেছি, সে যে আমাকে হত্যার আগে বলতো আমি আমার মেয়েকে বাঁচাতে পারতাম, হত্যার পরে যদি বলতো আমার মেয়েকে মেরে ফেলছে, তাহলে আমি আমার মেয়ের আস্ত ডেড বডিতে পেতাম, আমার মেয়েকে 6 টুকরা করতে পারতো না, আমি আমার মেয়েকে দাফন করতে পারতাম। এবং পুরোপুরি আমি সরকারের একটাই আবেদন, যে সহকারী ছিল, যে জানতো সে একজন অপরাধী, সে কোনো জামিন ছাড়া পাবে, তাকে যেন আইনের আওতা আনা হোক।